নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করার জন্য। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল একটু মানে ভাজাভুজি কিছু খাই। একদম যেমন কথা তেমনই কাজ। দেখো, ভেটকি মাছের করে নিয়েছি আজকের ব্যাটার ফ্রাই। এই ভেটকি মাছের ব্যাটার ফ্রাইটা খেতে না জাস্ট অসাধারণ হয়েছিল। বাইরের কোটিংটা যেমন ক্রিস্পি ছিল আর ভিতরের মাছটা তেমন জুসি ছিল। আর ভেটকি মাছটাও অনেকটা ফ্রেশ ছিল। খেতে না দারুণ হয়েছিল। আমি তো ভীষণ মজা করে এই ভেটকি মাছের ব্যাটার ফ্রাইটা খেয়েছি। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে ব্যাটার ফ্রাইটা ট্রাই করে দেখো। খুব সহজভাবে হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হয়, একদম বিয়ে বাড়ির মতো খেতে লাগে। দেখো, ব্যাটার ফ্রাইটা বানানোর জন্য রসুন, পেঁয়াজ আর ধনেপাতাটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করব। আর মাছের পিসগুলো দেখো আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। আর মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, হাফ দেবো আর হাফ রেখে দেবো। আমি যখন ওই ব্যাটারটা বানাবো তখন ওটা কাজে লাগিয়ে দেবো। এবার দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। আর একটু আমার নুনটা কম মনে হচ্ছিলো, ওই জন্য আরও একটু আমি লবণ দিয়ে দিয়েছি। এবার মাছটাকে বেশ ভালো করে একটু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে মাছটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। মাছটা ম্যারিনেট করে রাখার পরে না, মাছটা যখন তোমরা ফ্রাই করে খাবে তখন বুঝতে পারবে মাছের ভিতরে মশলাটা প্রপারভাবে গেছে আর খেতে দারুণ লাগছে। এবার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়েছি হাফ বাটি মতো ময়দা আর হাফ বাটি কর্নফ্লাওয়ার, একদম সমপরিমাণ নিয়েছি। আর ওই যে মশলাটা প্রথমে করেছি সেই মশলা কিছুটা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর দিলাম একটা ডিম। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। আর দেব অল্প একটু সাদা তেল। আর ডিম আর এই সাদা তেলটা দেওয়ার কারণে কিন্তু বাইরের কোটিংটা যেটা হবে সেটা কিন্তু ভীষণ ক্রিস্পি হবে। এবার সব কিছু একটু ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা মোটা ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নেব। এবার ব্যাটারের দিকে একটু লক্ষ্য রাখতে হবে, ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলে হবে না, একদম মোটা থিকনেসের ব্যাটার হবে। তার জন্য জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে। দেখো আমার এখানে অল্প পরিমাণে জল লেগেছে, দেখো আমি কিন্তু আর জল দেবো না। এবার এই জলটা দিয়েই আমি ব্যাটারটা ভালো করে একদম স্মুথ একটা ব্যাটার রেডি করে নেব। দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পেরেছো আমি কতটা থিকনেসের ব্যাটারটা রেখেছি। দেখো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। তোমরাও কিন্তু এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নেবে। এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে একটু গরম করে নেব। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আর এদিকে দেখো ওই ম্যারিনেট করা মাছ থেকে আমি একটা একটা করে মাছ নেব আর ব্যাটারেতে ভালো করে একদম কোট করে নিয়ে একদম ছাঁকা তেলে ভেজে নেব। বিশ্বাস করো, এই ভেটকি মাছের ব্যাটার ফ্রাইটা খেতে না এতটা ভালো লাগে না, কি বলবো, খেতে অসাধারণ লাগে। এবার দেখো আমি ব্যাটারেতে কোট করে আমি একটা একটা করে মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। একদম লাল লাল করে মুচমুচে করে মাছগুলো ভেজে তুলে নেব। যখন কিছু একটু ভাজাভুজি খাওয়ার ইচ্ছা হবে না, তখন কিন্তু এইভাবে একবার ব্যাটার ফ্রাই করে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। এবার দেখো আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব, একদম মুচমুচে লাল করে ভাজবো। আর আরেকটা কথা বলি, আমি এখানে কিন্তু ভেটকি মাছ দিয়ে করেছি। তোমরা কিন্তু এই ব্যাটার ফ্রাইটা চাইলে তোমরা লইটা মাছ বা কাতলা মাছের পেটি কাঁটাটা একটু ছাড়িয়ে নিয়ে করতে পারো, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। দেখো আমি বেশ মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখে বুঝতে পারছো তোমরা কতটা ক্রিস্পি হতে পারে এটা খেতে। খেতে না জাস্ট অসাধারণ ছিল। এবার আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর বাদবাকিগুলো আমি ভেজে নেব পরে। প্রথমেই তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিয়েছি আমি, বাইরেটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছিল আর ভিতরটা কিন্তু দারুণ জুসি হয়েছিল। আর মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, খেতে না জাস্ট অসাধারণ হয়েছিল। আর
আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।